তুমি বাসায় যাও তাহলে, তুমি বাসায় যাও, ওদের সাথে বাসায় যাও, বাসায় গিয়ে বলে দাও যে তুমি বিয়ে করবে না। যাও, তোমার আত্মীয় স্বজনরা দাঁড়ায় আছে, যাও। আমি এখন এগুলো কিছু বলতে পারবো না। তুমি আমার সাথে শেষবারের মতো দেখা করতে চাইছো, আমি সেজন্য আসছি, কিন্তু কিন্তু এখন আর সম্ভব না, আমি পারবো না। কেন বলতে পারবে না তুমি? কেন বলতে পারবে না কেন? তুমি বলতে পারবে না কেন? ওয়াই? তোমাকে ভালোবাসো নাই? ভালোবাসো না আমাকে? আমি তোমাকে ভালোবাসি না? বাসি কি না? ভালোবাসো না কেন? আগে তুমি আমার সাথে টাইম পাস করছো, এতদিন টাইম পাস করছো আমার সাথে। আমি টাইম পাস করছি, তুমি আমাকে বুঝতে পারো না। আমি কি অনেক কিছু চেয়ে ফেলেছিলাম তোমার কাছে? আমি এত কিছু শুনতে চাই না রুহি, আমি শুধু তোমাকে জিজ্ঞেস করছি তুমি আমাকে ভালোবাসো কি না। ইয়েস অর নো, দ্যাটস ইট। আমি জানি না। কেন জানো না তুমি? তুমি আমাকে ভালোবাসো কিনা তুমি সেটা জানো না? কি বলতেছো এগুলা? আমি দেখছি তোমার ভালোবাসা কি। এই যে এখন এত কথা বলতেছো, এখন এত কথা কেন বলতেছো? আগে কোথায় ছিলা? ছেলেরা কি সবকিছু পরে বুঝে, যখন কোনো কিছু কাজ থাকে না তখন বুঝে। এখন বুঝতেছো, এখন বুঝে কি হবে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার পরিবারের একটা ইজ্জত আছে, আমার হাতে কিছু নাই। এখন তুমি বুঝতেছো? থ্যাংক ইউ সত্যি কথাটা বলার জন্য। ঠিক আছে, আমি কখনো তোমার সাথে দেখা করবো না, তোমার সামনে আসবো না, তোমার সাথে আমার কখনো কথা হবে না। ওকে? হ্যাঁ, হয়তো আমার যখন ইচ্ছা করবে হয়তো তোমার সাথে আমি আর কথা বলতে পারবো না, আমি তোমাকে জড়ায় ধরতে পারবো না। এই তো, ইটস ফাইন, ইটস ফাইন। তোমাকে ছাড়া মরে তো আর যাবো না, তাই না? তো একটা কথা বলি রুহি, আমি তোকে সত্যি ভালোবাসছি, আমি তোকে সত্যি ভালোবাসছি, পাগলের মতো ভালোবাসছি।